চিকেনের অনেক রেসিপিই তো আপনারা খেয়েছেন। আজকে আমি যেভাবে চিকেনটা বানাচ্ছি সেইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি নিরাশ হবেন না। নমস্কার সবাইকে, অলকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চিকেনের দারুণ একটা রেসিপি আমি শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন এটা হান্ডি চিকেন। তার জন্য ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইটুকু সাপোর্ট আমি আশা করি আপনাদের থেকে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। কথা না বাড়িয়ে শুরু করি। চিকেনে ভালো করে আমি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, শুকনো লঙ্কা বাটা, কিছুটা পেঁয়াজ কুচি আর টক দই দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে আপনারা ম্যারিনেট করে অন্তত 30 মিনিট অবশ্যই রেখে দেবেন। আমি এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, এলাচ, গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, শুকনো লঙ্কা আর মৌরি আর দারচিনি। এই গোটা মশলাগুলোকে সামান্য তাপে নেড়ে চেড়ে যখন দেখবেন যে এগুলোর থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবং বেশ লাল হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে রাখবেন, ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, দুটো তেজপাতা। তেজপাতাটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে, কাঁচা কাঁচা রাখবেন না, তাতে ভালো লাগবে না। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এটাকেও ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে, নয়তো আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এটা আমি বাজারের ধনে গুঁড়ো ব্যবহার করিনি, গোটা ধনেই হালকা করে ভেজে নিয়েছিলাম আর তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও আমি সেমভাবেই বানিয়ে নিয়েছি ঘরে। এটাকেও ভালোভাবে আমি কষাবো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিচ্ছি নুন, সামান্য হলুদ। টমেটোটা কিন্তু ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোটা গলে যায়। এবারে আমি সব মশলাটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে পুরোটাকে পেস্ট করব। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা হান্ডি চিকেনের জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন দিতে হবে না, তবে আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে তাই দিয়েছি। দেখুন আমার ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ম্যারিনেট করা মাংসটা এবার এতে দিয়ে দেব। এই মাটির হাঁড়িগুলো আপনারা বাজারে অতি সহজেই কিনতে পাবেন দশকর্মার দোকানে। এবারে এই যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই মাংসটা বানাতে খুব একটা খাটনি নেই। এবারে আমি এর যে ঢাকনাটা ছিল সেটা জাস্ট
উপুর করে দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ফোটাবেন ভালো করে, একটুখানি দেখবেন, নেড়ে চেড়ে দেবেন তলাটা, যাতে তলার দিকে ধরে না যায়। মিনিট 15 ফুটিয়ে নেওয়ার পরে যে আমার মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবার মশলাটা দিয়ে দেব। এই মশলাটার না খুব সুন্দর একটা গন্ধ আছে, আপনারা দিলেই বুঝতে পারবেন রান্নার স্বাদটা পুরো বদলে যাবে, দারুণ একটা ফ্লেভার আসে। আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমার চিকেনটা প্রায় হয়েই গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য কসুরি মেথি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে হান্ডি চিকেন খুব সুস্বাদু লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার।